আগামীকাল 18ই অগস্ট বালুরঘাট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে রোজগার মেলা বা স্কিল মেলা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক জব প্রোভাইডার ও সংস্থা এই মেলায় অংশ নেবেন। দক্ষিণ দিনাজপুরের পাশাপাশি পার্শ্ববর্তী জেলা ও উত্তরবঙ্গের চাকরিপ্রার্থী যুবক যুবতীদের মেলায় যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। সোমবার এক ভিডিও বার্তায় সুকান্ত মজুমদার জানান, এই রোজগার মেলায় 100রও বেশি কোম্পানি অংশ নিতে পারে। বিভিন্ন সংস্থার স্টলে চাকরি প্রার্থীদের দক্ষতা ও সক্ষমতা যাচাই করা হবে। যোগ্যতার ভিত্তিতে উপযুক্ত ক্ষেত্রে নিয়োগের সুযোগ তৈরি হবে বলে জানান তিনি। এই মেলাতে গোটা দেশ থেকে বিভিন্ন যারা জব প্রোভাইডার অর্থাৎ যারা এন্টারপ্রেনার তারা আসবেন এবং আমি আমাদের জেলার এবং তৎসংলগ্ন এলাকার শিক্ষিত বেকার যুবক যুবতীদেরকে অনুরোধ করব এই জব মেলাতে অংশগ্রহণ করার জন্য। আমি মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী জয়ন্ত চৌধুরীকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ জানাবো যে দক্ষিণ দিনাজপুর জেলাকে বেছে নেওয়ার জন্য এই স্কিল বা রোজগার মেলার জন্য। আমরা আশা করছি 100রও বেশি কোম্পানি এন্টারপ্রেনার তারা সেখানে আসবেন, তাদের স্টল লাগাবেন এবং সেই স্টলে আমাদের যোগ্য বেকার যুবক এবং যুবতী তাদের স্কিল দেখে বা তাদের সক্ষমতা দেখে তাদেরকে উপযুক্ত জায়গায় নিয়োগপত্র দেবেন। আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি এই স্কিল মেলার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর অনুপ্রেরণায় এবং তার দেখানো পথে এই স্কিল মেলা অনুষ্ঠিত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে আগামী দিনে প্রায় 1 কোটি যুবক এবং যুবতীকে এআই স্কিল যুক্ত করার উদ্যোগ ভারত সরকারের মাধ্যমে নেওয়া হবে। এই ধরনের রোজগার মেলা, জব মেলা যত বেশি হবে আমাদের যুবক যুবতীরা তত বেশি স্কিলফুল হবে এবং আগামী দিনে তারা সেই নিজেদের স্কিলকে উন্নত করে আরও বেশি করে চাকরির সন্ধান করবে। দক্ষিণ দিনাজপুর জেলাকে রোজগার মেলার জন্য বেছে নেওয়ার জন্য কেন্দ্রীয় স্কিল ডেভেলপমেন্ট ও এন্টারপ্রেনিয়রশিপ মন্ত্রী জয়ন্ত চৌধুরীকে ধন্যবাদ জানান সুকান্ত মজুমদার। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপ্রেরণায় এই রোজগার মেলার আয়োজন করা হয়েছে। আগামী দিনে প্রায় 1 কোটি চাকরি প্রার্থী যুবক যুবতীকে কৃত্রিম বুদ্ধিমত্তা সহ আধুনিক প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে দক্ষ করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এই ধরনের মেলার মাধ্যমে একদিকে যেমন যুব সমাজের দক্ষতা বৃদ্ধি পাবে, অন্যদিকে তেমনই কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে বলে দাবি করেন কেন্দ্রীয় মন্ত্রী। উত্তরবঙ্গের চাকরি প্রার্থী যুবক যুবতীদের কাছে এই রোজগার মেলা বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলেও মনে করা হচ্ছে।